আমরা এখানে কিছু লেখা দেখতে পাচ্ছি। লেখাগুলোকে আমরা যদি ডান বাম বা মাঝামাঝি লিখতে হয় তাহলে কিভাবে লিখব দেখো। প্রথমে লেখাগুলো সিলেক্ট করবে। লেখাগুলো সিলেক্ট করার পরে এখানে যদি লেফটে ক্লিক করো তাহলে বাম পাশে সেন্টার, তারপরে জাস্টিফাইড বা কন্ট্রোল জে ক্লিক করলে দুপাশ সমান হবে। এখানে যদি কন্ট্রোল প্লাস আর দাও কিবোর্ডে তাহলে রাইট থেকে লেখা শুরু হবে, আশা করি দেখতে পাচ্ছ। এবং কন্ট্রোল প্লাস যদি দাও তাহলে সেন্টার থেকে লিখব। কিভাবে বুলেট দেয়, প্রথমে লেখাটাকে সিলেক্ট করবা, বুলেটে ক্লিক করলে হবে। এখানে টোটাল লেখাটা একটাই বুলেট আসছে। এখন যদি আমরা লেখাগুলো আলাদা আলাদা ইন্টার দিয়ে আলাদা আলাদা করি, কিবোর্ড থেকে ইন্টার কমান্ড দিয়ে আলাদা করলাম, এই লাইনটাকেও ইন্টার দিয়ে আলাদা করলাম। এখন পুরোটা লেখা যদি সিলেক্ট করি এবং বুলেটে ক্লিক করি, দেখো প্রত্যেকটা লাইনের সামনে কিন্তু বুলেট তৈরি হয়ে যাচ্ছে। এভাবে আমরা ইচ্ছা করলে প্রত্যেকটা লাইনেও বুলেট দিতে পারি বা একটা প্যারাগ্রাফেও বুলেট দিতে পারবো। এবার দেখব আমরা কিভাবে নাম্বারিং করা যায়। আমরা একইভাবে লেখাটাকে সিলেক্ট করব। লেখাটাকে সিলেক্ট করার পরে আমরা নাম্বারিংয়ে ক্লিক করব এখানে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 2 3 ABC রোমান সংখ্যা। এভাবে আমরা ইচ্ছা করলে চয়েস করে নাম্বারিং করতে পারবো যে কোনো লাইনের বা মূল পয়েন্টের। এখন আমরা দেখব কিভাবে সূচিপত্র, এই যে ডান পাশে আমাদের যে অপশনটা, এটা দিয়ে সূচিপত্র তৈরি করা যায়। কারণ সূচিপত্রে দেখা যায় একটা অধ্যায়ের আন্ডারে অনেকগুলো পরিচ্ছেদ থাকে, তখন আমরা এই অপশনটা সিলেক্ট করে ইচ্ছে করলে সূচিপত্র তৈরি করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো কোন অপশন দ্বারা কি কাজ করা হয়। এবার আমরা দেখব কিভাবে লেখা ডিক্রিজ বা ইনক্রিজ করা যায়। লেখাটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে ডিক্রিজ ইনক্রিজ যে অপশন রয়েছে, দেখো এখানে ডিক্রিজ ইনক্রিজ দুটি অপশন রয়েছে। এই অপশন দুটোতে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিক্রিজে ক্লিক করলে টোটাল লেখাটা বামে যাচ্ছে এবং ইনক্রিজে ক্লিক করলে টোটাল লেখাটা ডানে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ডিক্রিজ ইনক্রিজ করা যায়। টোটাল মূল লেখাটাকে ইচ্ছা করলে এক পাশ থেকেও আমরা লিখতে পারি। এবার আমরা দেখব কিভাবে লেখার লাইন স্পেসিং করা যায়। আমরা আমাদের মন মতো লাইন স্পেসিং করব। দেখো এখানে এই যে পয়েন্ট লেখা 1.08, এখানে আমরা ইচ্ছা করলে কমাতে পারি বা বাড়াতে পারি। দেখো এখানে এটা হচ্ছে এক লাইন থেকে এক লাইনের দূরত্ব 5। আমরা ইচ্ছা করলে এটাকে আরো কমায় নিতে পারি 0.5। দেখো 0.5 একেবারে একটার সাথে একটা লেগে গেছে। মানে এক লাইন থেকে এক লাইনের দূরত্ব, লাইন স্পেসিং দ্বারা এই কাজটা করা হয়। আমরা নর্মালি 1 দেই, প্রয়োজনে 1.5 অথবা 2 দেই, এর বেশি প্রয়োজন হয় না। তাহলে বেশি দিলে আবার লাইন বেশি ফাঁকা হয়ে যাবে। শিক্ষার্থীরা, আজকে আমাদের এই কয়টি বিষয় নিয়ে আলোচনা করা ছিল। ঠিক আছে, আল্লাহ হাফেজ।